আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে সুজির হালুয়া তৈরির পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আমি খুবই সহজ এবং সুস্বাদুভাবে এই রেসিপিটি তৈরি করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিয়ের মাঝে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি এখানে 3 প্রকারের বাদাম ও কিছু কিশমিশ নিয়েছি। অবশ্যই চুলার একদম কম আঁচে এগুলো ভাজবেন, না হলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলোর কালার এরকম কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু অনেক বেশি ভেজে একদম লাল লাল করে ফেলবেন না, তাহলে এগুলো পুরা গন্ধ লাগতে পারে। দেখুন আমার এই ড্রাই ফ্রুটসগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। এই ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে প্রায় 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে সম্পূর্ণটা এখানে ঘি নিতে পারেন। আমি সবার সুবিধার্থে এখানে তেল ও ঘি দুটোই ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে দোকানের কেনা কাঁচা সুজিটাই নিয়েছি। অবশ্যই চুলার কম আঁচে এই সুজিটা ভাজবেন, নাহলে এগুলো খুব সহজেই পোড়া লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সুজির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সুজিগুলো এরকম হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। সুজিটা যখন ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে 1 কাপ সুজির জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ সুজি যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ এখানে পানি দিতে হবে। আমি যেই কাপ দিয়ে সুজি মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিয়েছি। এবার সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে চুলার একদম কম আঁচে প্যানটা ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুজিটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এর গায়ের পানিটাও একদম টেনে গেছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে 1 কাপ সুজির জন্য দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। সুজি যতটুকু দিবেন চিনির পরিমাণ ততটুকুই দিবেন, তাহলে মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট হবে। চিনি দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে নিব। চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে দুধ দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই ঘন করে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ দুধ। পরবর্তীতে আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব এবং এটা খুব ভালোভাবে নাড়তে থাকব। আর দুধ দেওয়ার আগে কিন্তু চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। আর সুজির হালুয়াটা যদি একবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই দুধ দেওয়ার পরেই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর দুধটা ঘন করে জাল করে দেওয়ার ফলে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধ দেওয়ার পর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এটা এরকম অনেকটা আঠালো হয়ে গেছে, সে পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। এই ড্রাই ফ্রুটসের সাথে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিবেন, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। অবশ্যই সুজির হালুয়া তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা খেয়াল রাখবেন। চুলার আঁচ বেশি হয়ে গেলে কিন্তু হালুয়াটা খুব সহজেই পোড়া লেগে যায়। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঘি দেওয়ার ফলেই কিন্তু এই সুজির হালুয়ার মাঝে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন সুজিটা কিন্তু এরকম অনেকটা আঠালো হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর এটা আঠালো করব না, কারণ আমরা হালুয়া তৈরি করছি। হালুয়াটা কিন্তু অনেক বেশি শক্ত হয় না, এটা এরকম একটু নরম থাকে। দেখুন আমার হালুয়াটা পারফেক্টভাবে হয়ে গেছে। হালুয়ার ঘনত্বটা যখন এরকম হবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। চেষ্টা করেছি খুবই সহজ এবং পারফেক্টভাবে সুজির হালুয়ার একটি রেসিপি শেয়ার করতে। এভাবে সুজির হালুয়া তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।